কেমন আছেন বেহি? আমি মাকসিরা আয়া পড়ছি হোমমেড রান্না বান্না থেকে। আমি খালি দেখতাছি ব্যাগ জায়গাতে দেখতাছি খালি খালি পুডিং আর পুডিং আর আমের পুডিং, খালি আমের পুডিং দেখে দেখে খালি জিবে রস আইয়া পড়ে। ভাবলাম যে এটা না জানি কেমন মজা লাগে। এখন আমি পুডিং বানায় ফেলাম। পুডিং বানানোর লাগে আমি এনে 3টা আম নিছি। 3টা আমের সুন্দর কইরা ছুরি দিয়ে টুস 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 কইরা গুল গুল কইরা কাটতে লইয়া লাইছি। আপনার রাস্তাও কাটতে লাইতা হারুইন, এটা আপনার ব্যাপার। এটা হইছে যায় ব্লেন্ডারে যাইয়া একেবারে সুন্দর কেতা কেতা হয়ে যাইব। পরে এটারে আমি কিতা করবাম, একটা পাত্রের মধ্যে ব্যাগটা আম ডাইলে দেম। ডাইলে দিয়া এটার সাথে একটু পানি মিশাই লইবেন। আপনারা অবশ্যই পানিটা মিশাই লইবেন। লইয়া এনে একটু চিনি দিবেন। চিনি পরিমাণ মতো চিনি দিবেন। তারপর আমি এটারে জমানোর লাগে আগার তো অবশ্যই লাগবো। আগার পাউডার দিয়াম। আমারে তো দেখছুই নে আমি প্রথম ম্যাঙ্গো পুডিং বানানো মানুষ, এর লাগে একটু বেশি আগার ফুইরা গেছে। আপনারা একটু কমও দিতে হারুইন। ধরে আগার পাউডারটা দিয়া আপনারা একটু ভালো করে নাড়ায় সারাইয়া বলক যখন আয়া ফরবো এটারে নামায়া ফেলবেন। নামাইয়া সুন্দর একটা বাটির মধ্যে রাখতে দিবেন। আপনারা একটা প্লেটের মধ্যেও রাখতে হারুইন। এটারে 15 মিনিটের লাগে কিংবা 30 মিনিটের লাগে আপনি ফ্রিজে রাখতে দিবেন। নর্মাল ফ্রিজে রাখবেন। পরে আমি দুধটারে জাল দিয়ে লই আমি এই ফাঁকে দুধ নিছি। এই হইছে আধা কেজি দুধ নিছি। দুধটারে আপনারা সুন্দর করে চিনি দিবেন, পরিমাণ মতো চিনি দিবেন। আবার বেশি মিষ্টি হইলে খাইতেও হাতেন না। চিনি দিবেন দিয়ে পরে এটার সাথেও আগার পাউডার দিবেন। দিয়ে এটারে জাল দিবেন। জাল দিতেই থাকবেন এইরকম বলকাউনের আগ পর্যন্ত দিতেই থাকবেন জাল। বলক আয়া ফললে আপনারা দুধটারে নামায় লইবেন। দুধটারে আর একটু এমন কইরা ঘন করতে পারুন, সমস্যা নাই। সুন্দর কইরা জাল দিয়া যে সময় ঘন হইয়া যাইব এই সময় নামাই লাইবেন। নামাইয়া পরে আমরা এই ফাঁকে আমরা এখন হইছে ম্যাঙ্গোডারে কাটতে নেয়া। ম্যাঙ্গোডারে জমাইয়া রাখছিলাম, মানে আমের যে পেস্টটারে জমাইছি এটা আমরা এমনি কুচি কইরা একটা বাটির মধ্যে লইলাম। লইয়া কিছুটা দুধ ডাইলা দেম। ডাইলা দিয়া হইছে এটারে সুন্দর করে একটু নাড়াচাড়া করমু যাতে উফরের নিচের দি উফরে যায়। এলাগে পরে আমরা এমনি করে সুন্দর করে বাটির মধ্যে দেলবাম। দিয়া এইটারে আবার কিছুক্ষণ লাগিয়া রাখে দেম। সুন্দর করে রাখা দেম। আপনারা ফ্রিজে রাখে দিবেন। ফ্রিজে রাখে দিলে ঠান্ডা হইব, মজা করে খাইতে পারবেন। পরে আমরা এটারে রাখে দিছি ফ্রিজও আধা ঘন্টা পরে নামায় লাইছি। নামায় দেখুন যে এটা বইয়া গেছে, জমা গেছে। এটাই হইছে ফুডিং, ম্যাঙ্গো ফুডিং, মানে ম্যাঙ্গো ডেজার্ট। দেখতেই আসুন কেমন সুন্দর হয়ে গেছে। এটা দেখতে অতি সুন্দর হইলেও এটা খাইতে অতিষ্ঠ হইয়া যাইবেন। এটা হইছে উফরে মাখন ফলের মতো সুন্দর আর ভিতরে একেবারে অতিষ্ঠ রকমের খারাপ লাগা। এর লেগে আপনারা খালি এই রেসিপিটা দেখবেন, বাসায় কোনো সময় আমার মতো ট্রাই করতে যাইবেন না। ম্যাঙ্গো পুডিং আরো অনেকভাবে বানানো যায়। আপনারা হইছে যায় এমন করে বানাইন না যে আপনারা মতো বানাইন যে। আচ্ছা বেহি ভালো থাকুন যে, সুস্থ থাকুন যে, আর আমার লাগে দোয়া করুন যে। খোদা হাফেজ।